স্থানীয় সময় শনিবার গাজা সিটির একটি আবাসিক ভবনে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। আল হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি হামাসও নিশ্চিত করেছে। সংগঠনটি এই ঘটনাকে যুদ্ধবিরতির বিপজ্জনক ও নজিরবিহীন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। হামাসের দাবি, হামলায় আল হাদ্দাদের স্ত্রী, মেয়ে ও আরও কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিও নিহত হয়েছেন। গাজার বাসিন্দাদের ভাষ্য, হামলায় পুরো এলাকা আগুনে পুড়ে যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। হামাসের মুখপাত্র হাজিম কাশেম বলেন, এই ঘটনার মাধ্যমে মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি সুষ্ঠু বাস্তবায়নে ব্যর্থতা প্রমাণ হয়েছে। এদিকে পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরেও অভিযান চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে অভিযান, গ্রেফতার এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনাও ঘটেছে। ধর্মীয় স্থাপনা ও বেসামরিক সম্পত্তিতে হামলার নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চলমান পরিস্থিতির মধ্যে নাকবা দিবস উপলক্ষে লন্ডনে হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন। যুদ্ধ বন্ধ ও গাজায় হামলা বন্ধের দাবি জানান তারা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।